ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে দেখো, দেবদা কিন্তু অফিসিয়ালি বলে দিয়েছে যে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল কিন্তু দেশু সেভেনে থাকবে। দেশু সেভেনের জনার কি হতে চলেছে, মানে এক্স্যাক্ট কোন জনারের গল্প হতে চলেছে, মাস কমার্শিয়াল ফিল্ম হতে চলেছে নাকি কমার্শিয়াল পিওর অন মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম সেটা হতে চলেছে নাকি। দেবদা যে জিজ্ঞেস করেছেন না, এই যে সুশ্রীদি যেও জিজ্ঞেস করেছে যে তোমরা আমাদেরকে কি অবতারে দেখতে চাও, আমি ডেফিনেটলি কমেন্ট সেকশনটা ডেফিনেটলি দেবদাও পাবেন, শুভশ্রীদিও পাবে, আমিও সেমভাবে পাচ্ছি যে ভাই একই কথা, মাস কমার্শিয়াল ছবিতে দেখতে চাই, পিওর অন হাই অকটেন মাস কমার্শিয়াল সিনেমা অ্যাজ লাইক খাদান, সেরকম ধরনের ছবিতে আমরা দেখতে চাই তোমাদেরকে। এবং ডিরেক্টরের নাম যেহেতু সুজিত দত্ত, তাই ভরসাটাও দ্বিগুণভাবে বেড়ে যাচ্ছে, কারণ সে কিন্তু কমার্শিয়াল ছবিটা অ্যাটলিস্ট ভালো বানাতে পারে বাকি যে কোনো কারোর তুলনায়। রাজ চক্রবর্তী তো আছেই, কিন্তু আমার মনে হয় নতুন প্রজন্মে এই সুজিত দত্ত নতুনভাবে উঠে এসছেন। ওনার এজটা যথেষ্ট, বাট আমার মনে হয় যে উনি খুব ভালোভাবে আর কি ছবিটা ডেলিভার করেছিলেন। খাদান খাদান এখনো মানুষের মনে বসে রয়েছে। আচ্ছা, এবার একটুখানি আলোচনা করি পয়েন্ট বাই পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে দেশু সেভেন। দেশু সেভেনের যে জনার, এক্স্যাক্ট জনারটা কি হতে চলেছে। মজা টজা তো হয়েছে, রান্না বান্না ছেড়ে দেওয়া, ফ্লেভার টেভার নিয়ে কি সব মজা করেছে দুজনে, সে তো করেইছে। তার পরবর্তীতে দেবদা কিন্তু একটা পরিষ্কার কথা বলেছে, সেটা আমরা একটুখানি শুনবো, আগে শুনেন। Desu 7 will be a romantic action revenge thriller বলতে পারি। we are working in process, কারণ দেশু 7 এর জন্য we have a writers room, মানে আমরা যাই হোক, রাইটার রুম নিয়ে যে কথাটা সেটা তো সকালবেলায় আমরা ভিডিও করে বলে দিয়েছি। সেখানে দেবদা যে কথাটা বলেছিল তার একটা এক্সটেন্ডেড ভার্সন আমি অলরেডি অ্যাটাচ করে দিয়েছি, যে রাইটার রুমে প্রায় 15 থেকে 17 জন, মানে 17 থেকে 19 জনের কাছাকাছি একটা টিম কিন্তু বসছে, তারা কিন্তু এই ছবিটাকে ব্রাশ আপ করছে। এবং অলরেডি কিন্তু স্টোরি লাইন তৈরি হয়ে গেছে, নাহলে এই ধরনের রিভেঞ্জ অ্যাঙ্গেল এই সমস্ত জিনিসপত্র বলে দেওয়া যায় না। আচ্ছা, কি কি থাকবে ছবির ভিতরে সেটা কিন্তু তারা কাইন্ড অফ জানিয়ে দিয়েছে। তো প্রথম হচ্ছে রোম্যান্টিক। যারা ভাবছে যে অনলি রোম্যান্টিক ফিল্ম, দিস ইজ নট আ সাইয়ারা টাইপ ফিল্ম, দিস ইজ আ মানে অনেক মানে ম্যাচিওর একটা ছবি, ঠিক আছে। এবং দুজন বড় সুপারস্টার আসছে, কাইন্ড অফ লেডি সুপারস্টার অ্যান্ড দি মেগাস্টার দেবদা, তারা দুজন যখন আসছে, তো একটা হয় না যে একটা ধামাকা হওয়া, একটা ব্লাস্ট হওয়া, একটা সেলিব্রেশন হওয়া, সেই ধরনের ছবি হতে চলেছে এটা। মানে ছবিটাকে নিয়ে ফুল টু মস্তি করতে পারবে তোমরা। আচ্ছা, এবার পয়েন্ট বাই পয়েন্ট, রোম্যান্টিক, অ্যাকশন, তারপরে হচ্ছে তারপরে লাইনগুলো কি কি বলেছে দেখো। Desu 7 will be a romantic action revenge thriller বলতে পারি। we are working in process, কারণ আচ্ছা, তাহলে আমরা কি কি পেলাম? রোম্যান্টিক, অ্যাকশন, রিভেঞ্জ। রিভেঞ্জের অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা জানতাম না এতদিন, এটা দাদা কিন্তু আরো আলাদা করে জানিয়েছে। তো একটা রিভেঞ্জ ড্রামার গল্পও কিন্তু তার সাথে জুড়ে রয়েছে, মানে খাদানের ক্ষেত্রে আমরা কিন্তু একটা রিভেঞ্জের জায়গা দেখেছিলাম। রিভেঞ্জ জিনিসটা কমার্শিয়াল ছবিতে একটা ভয়ানক জায়গায় গিয়ে পৌঁছায়। তো আমরা বারবারই দেখেছি যে যত বড় বড় আইকনিক কমার্শিয়াল ছবি দেখে নাও, নর্মাল সিম্পল গল্প হয়। আমি সত্যি বলছি, বেশি তামঝাম করার দরকার নেই, গল্পে বেশি এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্র, আউটলাইনটা প্রচুর এক্সট্রা অর্ডিনারি, এসব চাই না আমাদের, অনেস্টলি স্পিকিং। মানে আমরা এই এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্র করতে গিয়ে একটা রাজাসাব হয়ে যাক, এটা আমরা কেউ চাই না। তো এই এক্সট্রা অর্ডিনারি একটা নতুন কিছু নিয়ে আসছি, নতুন কিছু করছি, কোনো দরকার নেই ভাই। জাস্ট সিম্পল একটা কমার্শিয়াল ছবি বানানো হোক, যাতে গল্পটা একদম জলবৎ তরলং থাকে, সবাই যাতে বুঝতে পারে, গোটা বাংলা যাতে বুঝতে পারে। দেশু সেভেনের মানে দেশু সেভেন, অ্যাকচুয়ালি দেশুর ফ্যানরা, তারা মানে সেই একদম স্কুল লাইফ থেকে তারা, এখনকার বাচ্চারাও দেবের ফ্যান, দেব শুভশ্রীর ফ্যান, আর আমাদের স্কুল লাইফ থেকে আমরা ফ্যান। তো সব জেনারেশন তো ওরকমভাবে হয় না যে সব জেনারেশন ওভাবে বুঝতে পারবে বা সবার ওরকমভাবে ম্যাচুরিটি এসছে। তারা মালারেই চাইবে দেব শুভশ্রীর থেকে, তারা মালারেই চাইছে দেব শুভশ্রীর থেকে আজও। তো যাই হোক, সেটা আলাদা একটা পয়েন্ট, সেটা গান নিয়ে কথা, সেটা আলাদা পয়েন্ট। কিন্তু আপাতত যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে দেব শুভশ্রী কিন্তু যে ছবিটা নিয়ে আসে তার ভিতরে রিভেঞ্জের অ্যাঙ্গেল একটা থাকছে। রিভেঞ্জ জিনিসটা খুব ইজিলি আমরা বুঝতে পারি, ধরো রংবাজ তুলে দেখে নাও বা যে কোনো ছবি তুলে দাও, খুব ইজিলি একটা ইজি ট্রোপ একটা রিভেঞ্জ কমার্শিয়াল ছবির ভিতরে, সেটাকে কিন্তু রাখতে চলেছে তারা। রোম্যান্টিকটাকে তারা সেলিব্রেট করবে, দেব শুভশ্রীর রোম্যান্সটাকে তারা সেলিব্রেট করবে, এটা তো সবাই দেখতে চায়, প্রচণ্ডভাবে লোকে দেখতে চায়, যেটা পাইনি ধূমকেতুতে কাইন্ড অফ বলতে গেলে, সেভাবে আর কি খুব ম্যাসিভভাবে পাইনি। তো আরও বেশি করে চাইছে তারা, যে রোম্যান্সটাকে দেখতে চায় তারা দেব শুভশ্রী। এই বয়সে তারা এসে রোম্যান্স করলে কি লাগবে বলো তো। যাই হোক, এর পরবর্তীতে আরও একটা জিনিস, সেটা কিন্তু এই বিষয়ের সাথে জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে থ্রিলার। আজ অব্দি রিভেঞ্জ, রোম্যান্স, থ্রিলার এবং সর্বোপরি যে জিনিসটাকে আমরা উজ্জ্ব করে যাচ্ছি দেবদার যে পয়েন্ট হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মিন্স অ্যাকশন, ইয়েস, ফুল টু মাস কমার্শিয়াল অ্যাকশন। এখানে একটা কথা বলতে চাই, শুভশ্রীদি একটা কথা
অনেক দিন আগে বলেছিল, যখন ধূমকেতু করতে গেছিল শুভশ্রীদি, তখন কিন্তু সে বলেছিল, দেবদাকে বলেছিল যে কমার্শিয়াল ছবিতে আমরা কবে ব্যাক করবো। আর দেবদা বলেছিল যে নিউ নর্মাল কমার্শিয়াল ছবি বা নতুন ছবি, নতুন ধরনের কমার্শিয়াল ছবি ধূমকেতুকেই বলা হবে। ডেফিনেটলি সেটা খানিকটা লেভেলে হয়েছে, কিন্তু পাবলিক কিন্তু সেভাবে ধূমকেতুকে পছন্দ করেনি, মানে অ্যাজ ফিল্ম, অ্যাজ দ্য ফিল্ম। এবং পাবলিক এটাই হচ্ছে, এরা অনেস্ট, এটা দুজনেই কিন্তু অনেস্ট, কারণ পাবলিক যেটা চাইছে তারা সেটা ডেলিভার করছে, দ্যাটস ইট। তো পাবলিক কিন্তু ধূমকেতু দেখে একটা জিনিসই বলেছে, ধূমকেতু ভালো ছবি, ডিসেন্ট ছবি, এই ব্যাপারটা লোকের কাছে ছিল। কিন্তু লোকে দেব শুভশ্রীর থেকে চায়টা হচ্ছে মানে অ্যাকশন, নাচ, গান, রোম্যান্স, কমেডি, ঠিক আছে? তার সাথে রিভেঞ্জ, এই যে রিভেঞ্জ যেটা বলছে, থ্রিলার, এই সমস্ত জিনিসপত্র চায়। আমি বারবার বলবো, শুভশ্রীদিকে যেন সুইট ভাবে প্রেজেন্ট করা হয়। শুভশ্রীদিকে যেন ওই ওই হয় না যে একটা মানে একটা ওই জোয়া বা ওই ধরনের ভাবে প্রেজেন্ট করলো, ওই যেভাবে ওই স্পাই ইউনিভার্সে করা হয় হিরোইনদেরকে, খুব খারাপ লাগে, বিশ্বাস করো, খুব খারাপ লাগে। একটা সুইট হিরোইন হিসেবে প্রেজেন্ট করা হলো, খুব সুন্দর লাগলো, ঠিক আছে? অ্যাজ লাইক কিশোরী, কিশোরীকে কি লেগেছে মানে, ইদিকা বলছি আর কি, ইদিকা কি লেভেলে করেছে। তো ইদিকা থেকে অনেক অনেক সিনিয়র এবং অনেক বেটার করবে আর কি শুভশ্রী, যদি থাকে তো ডেফিনেটলি তোমরা সেটা বুঝতেও পারছো। যাই হোক, এটাই বলবো যে শুভশ্রীকে যেন খুব সুইট করে প্রেজেন্ট করা হয়, দারুণ দেখতে লাগে যাতে, গর্জিয়াস কুইন লাগে তাকে যাতে দেখতে, এবং দেবদাকেও হেভি লাগে যাতে দেখতে। এবং এই যে সব জিনিসগুলো, অ্যাকশন জিনিসটাকে কিন্তু দেবদা জোর দিয়েছে, প্রথমেই কিন্তু এই কথাটা বলেছে যে রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, এই পয়েন্টগুলো রয়েছে, তার সাথে রিভেঞ্জের অ্যাঙ্গেলটা জুড়েছে। এবার রিভেঞ্জ, কিভাবে রিভেঞ্জ, কি হচ্ছে না হচ্ছে, প্রেমের অ্যাঙ্গেল থেকে রিভেঞ্জ না কি, খুব সুন্দর একটা ছবি হতে চলেছে, মানে এইটুকু বোঝা যাচ্ছে। আর অনেকেই বলছে যে রাইটিংই হলো না, তারা কি বুকিং ছেড়ে দিয়েছে, খুলে দিয়েছে? না রে ভাই, অ্যাটলিস্ট গল্পটা তৈরি হয়ে গেছে, মানে গল্পের ধাঁচাটা তৈরি হয়ে গেছে। তারপরেই নাহলে একটা জটার কি করে বলে দিল, মুখের মুখে ইচ্ছা হলো যে আজকে চলো রিভেঞ্জ লাগিয়ে দিলাম, এটা করে, এরমভাবে হয় না, ঠিক আছে? স্ক্রিপ্ট অ্যান্ড স্টোরি প্রচণ্ড ভালো হবে, এবং দেবদা এটা অ্যাসিওর করেছে যে এতজন রাইটিং টিমের লোক আমি বসাচ্ছি যাতে তোমাদের প্রত্যেকটা মুহূর্ত দেখতে এনজয় করতে পারো, প্রতিটা মুহূর্ত যাতে আনন্দ করতে পারো, সেলিব্রেট করতে পারো। এই দায়ভার কিন্তু শুধু রাইটিং টিম না, আমি বারবার বলছি, সুজিতদার মাথার উপরে একটা ভয়ানকভাবে রয়েছে, কারণ বস, সিনেমাটা সলিড হতে হবে, সিনেমাটা আমাদের মস্তি দিতে হবে ভাই, এটা হচ্ছে কথা। দিনের শেষে রিভিউয়ার কি বললো, কোন রিভিউয়ারের কোন মতামত, এসব যাই না, সিনেমাটা যেন ফুল টু মস্তি দেয়, দ্যাটস সেট। মানে আমি এটা বারবার বলছি যে খাদান আমাদেরকে যতটা মস্তি দিয়েছে তার থেকে এক মানে 1% হলেও বেশি মস্তি কিন্তু দিতেই হবে এই ছবিতে আমাদের, দ্যাটস ইট। আমরা খুব সিম্পল একটা স্টোরি লাইন চাই, আর সেটাই কিন্তু আমরা পাবো যতদূর যা বোঝা যাচ্ছে। প্রচুর তামঝাম করা হবে না। খাদানের ক্ষেত্রেও দেখবি গল্পটা খুব সিম্পল ছিল, যে কারণে প্রচুর মানুষ কানেক্ট করতে পেরেছে। তো সেটাই হয়তো দেবদার ক্ষেত্রে, ইভেন দেবদার ছবিগুলো, মানে প্রজাপতি দেখে নাও, টনিক দেখে নাও, গল্প না খুব সিম্পল থাকে, গল্পটাকে সিম্পল লাইনে রাখে, দিয়ে তার সাথে সাথে মানে কমেডি লেয়ার ইত্যাদি সব কিছু করে একটা সুন্দর করে একটা প্যাকেজিং করে, সেটাই খুব ভালো লাগে আর কি দেখতে। যাই হোক, তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি রিভেঞ্জের একটা অ্যাঙ্গেল কিন্তু বড় করে থাকবে, দেবতা নিজে মুখেই বললেন, বারবারই আমি শোনালাম আর কি পুরো বিষয়টা। তার সাথে অ্যাকশন থাকবে, ভয়ানক অ্যাকশন থাকবে এই ছবির ভিতরে, শুভশ্রী থাকছে তার সাথে, দেশু থাকবে, এর থেকে বড় আর কি হতে পারে, দেশু থাকবে, তাতেই এই পরিমাণে বুকিং হচ্ছে। তার সাথে মানে পুরো বিষয়, সাবজেক্ট ইত্যাদি, কমার্শিয়াল ছবি, আর পিওর কমার্শিয়াল ছবি। তো ওই যে বললাম যে ধূমকেতুর ক্ষেত্রে শুভশ্রী কিন্তু বলেছিল যে কমার্শিয়াল ছবিতে, শুভশ্রী ঠিক, দাদা কিন্তু কাইন্ড অফ দেশু দেশু বলে ওই ব্যাপারটা বেরিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালিতে যদি ছবিটাকে ওই রকমভাবে মার্কেট না করা হতো, তাহলে সত্যি বলছি ওই ছবিটা কত ব্যবসা করতো আই ডোন্ট নো, মানে সিরিয়াসলি বলছি। কারণ কৌশিক গাঙ্গুলি কোনো ছবি সত্যি কি 5 কোটি টাকার উপরে ব্যবসা করে, আবার এটা বললে আবার অনেকের গায়ে লেগে যেতে পারে, অনেকের খারাপ লেগে যেতে পারে, বাট প্রত্যেকটা ছবির না একটা একটা অডিয়েন্স হয়, প্রত্যেকটা ছবির একটা নিশ অডিয়েন্স, ধরো কিছু ধরো টেক্কা টেক্কা কিন্তু হিউজ ব্যবসা করবে না, তাহলে নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবিও কিছু হয়, সেটা হচ্ছে ধূমকেতু। অনেকেই বুঝতে পারবে না, মেজরিটি পিপল হয়তো বুঝতেই পারেনি কেন হলো, কি হলো ইত্যাদি, হ্যাঁ হ্যাঁ না অনেক কিছু রয়েছে। তো মানে ব্যবসা করাটার নিরিখে যদি বলতে হয়, তাহলে বাণিজ্যিক ছবি বলছি কেন আমরা, ওটা রাজ চক্রবর্তী বানাতে পারে, সুচিত্রা দত্ত বানাতে পারে, এরাই বানাতে পারে ভাই বাণিজ্যিক ছবি, যেটাকে আমরা সো কল্ড বলি। যাই হোক, এবার পয়েন্টে চলে আসি, শুভশ্রীর কথাতেই হচ্ছে, এতদিন দেবদার কথাতে হয়েছিল, ফাইনালি শুভশ্রীর কথাতে হচ্ছে, একটা পিওর অন হাই অকটেন অ্যাকশন, এই কথাটা কিন্তু বুকমাই শতেও লেখা আছে, দেবদাও কালকে ক্লিয়ার করে দিয়েছেন অ্যাকশন বিষয়টাকে, হাই অকটেন অ্যাকশন, ফুল টু মাস ছবি যেটাকে বলে, সেটা কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে সঙ্গে রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকবে, তার সঙ্গে থ্রিলার থাকবে, মানে কে কী করছে না করছে এটা নিয়ে একটা মজা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে রোম্যান্স ভয়ানকভাবে থাকবে। কি মজার ব্যাপার, মানে সাবজেক্ট ম্যাটার লেভেলেই কিন্তু খুব খুব মজা দিচ্ছে, বা মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, খুব খুব হুইসেল মার একটা জিনিসপত্র দেখতে চলেছি, বা আমরা ওই সিটি মারবো, হাততালি দেবো, চিৎকার করবো, সেলিব্রেট করবো, নাচবো, গান গাইবো, সেটা রঘু ডাকাত লেভেলে না, সেটা খাদানের থেকেও বড় লেভেলে।
এটা আমরা মনে হচ্ছে। আর যদি সত্যি এটা সাকসেসফুলি করে দিতে পারে দেবদা, সিরিয়াসলি বলছি মানে ইটস আ ম্যাসিভ হিস্ট্রি ক্রিয়েশন। কারণ সত্যি কথা বলতে কি ছবির দম আছে ভাই, আমাদের বাংলা ছবিরও দম আছে 25 থেকে 30 কোটি টাকার ব্যবসা করার, রিয়েলি। যদি এরকম ধরনের ছবি হয় দেব শুভশ্রী করে, হিস্ট্রি কিন্তু ক্রিয়েট হবে বস। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।